কি হয়েছে রুনা? লাকিস নিয়ে আসছো কেন? কি হয়েছে? এত খারাপ দিনও দেখতে হইলো আল্লাহ। কেন আইছিলাম বাইর বাসা আর দুঃখে সীমানা। কি হয়েছে বলো? ভাইয়া তুমি আইছো কিল্লি গাইছিলাম শ্বশুর বাড়ি ভালো আসলাম মনে করছিলাম বাইর পাশে আইছি 2 দিন বেড়ামু ভালো মন্দ খামু। বাবারে বাবা যে ভাবি সকাল থেকে না খাওয়ার বয়ে রাখছে এই পর্যন্ত 1 গ্লাস পানিও দেয় নাই আমারে। কি বলো? তোমাদের কতক্ষণ ধরে ডাকাডাকি করতেছি খাবারের জন্য। তুমি জানো না আমার না খেয়ে থাকতে অভ্যেস নাই। আমি না খেয়ে থাকতে পারি না। না খেয়ে থাকলে আমার শরীর খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে যায়। আচ্ছা পরে আমি খাবারের জন্য ডাকতাছি, ও ঘুম থেকেই উঠতাছে না। বল কি মিথ্যা কথা কয় গো ভাইয়া। আল্লাহ গো আল্লাহ আমার এই পর্যন্ত একটু খাবারও দেয় নাই। আমি না এটা তোর কাছ থেকে আশা করি। আরে আশরাফ শোনো, তুমি জানো না আমি কিরকম। এই কি শুনবো? আমার বোন সেই সকালবেলা আসছে, তুই তাকে 1 গ্লাস পানি পর্যন্ত খাওয়াসনি। আমার বাড়িতে খাবারের কি অভাব পড়ছে? আমি ওরে তো খাবার নিয়ে সাহায্য, ওই তো খায় নাই। তুই কথা বলবি না, তুই একটাও কথা বলবি না। আমার ভাবতেও অবাক লাগতেছে যে তুই আমার বউ। আমি না আশা করি তুই এমন একটা আইছো তুমি হয়ে আয় পড়ছে তোর দুলাভাই ঠিকই আছে। আমি থাকবো না এই জায়গায় জামুগা। তোর বাসায় না খেয়ে থাকতে হয় থাকবো কি লিগা? আমি তো তোমার কতবার সাধলাম, তুমি তো ঘুমাই আসছিলে। হইছে আর ডং করেন না। একবারও সাধন নাই খাওয়ানোর লিগা। মিথ্যা কথা কোন কি লিগা? এই কয়দিন ধরে খাও না? আইছি তো আজকে আবার কয়দিন ধরে খাই না মানে? বাহ। তুমি কি জানো না ভুলে গেছো? সারাদিনে একবারও খাওয়া হয় না? না রাত কয়টা বাজে 10টা বাজে এখন তোর খাওন দেয় নাই আমারে। আমি সাধতাছি ভাই, কিন্তু খাইতে চাইতেছে না। বাসি খাবার আছে? বাসি নাই তো, সব তো ফ্রেশ খাবার। এই এক কাম করবা, এনে মাসখানেক রাখবা, রাইকা এই আজকের খাবারগুলি পচাইবা, পচায়া কালকে তারা খাইতে দিবা। কে বুঝলাম না। তুমি কি পোল্ট্রি বাজগিরি করতেছো আমার লগে? এই বাসায় কি মাতবরি মারাও না? বাড়ি কি তোমার? শোনো তুমি কি ভাবির সামনে অভিনয় করতেছো? বুদ্ধি কিন্তু তুমি দিছো আমারে। আমি বুদ্ধি দিছি দিকে তুই হুনবি কি লিগা? তোরে আমি বুদ্ধি শুনতে কইছি? তোর তো আমি বাজায় দেখছি, তুই যে ইন্টারন্যাশনাল শয়তান এটা তো আমি জানি। তো ভাবি কিন্তু শুনতাছো। আমি হুনুক গা ভাবির সামনে তোরে মারা উচিত, বদমাইশ। তুই আরেকজনের বাসায় এসে গেঞ্জাম কেন কর? দেখছো আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এই আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো। এই নাও ধরো, প্রত্যেকদিন লেট করো অফিসে যাওয়ার সময়। আজকে লেট হয়ে গেছে, এই গেটটা লাগিয়ে দাও। ভাবি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো না? ভাইয়া ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তুই? হ্যাঁ চলে আসলাম তোমাদের বাসায়। একটাবার ফোন দিবা না? ভাই বাসায় আসলে কি আমার ফোন দেওয়া লাগে? ভাইয়া তুমি কি কোথাও যাচ্ছো? হ্যাঁ আমি অফিসে যাচ্ছি। ও অফিসে যাচ্ছ? এটাই মোক্ষম সময় ভাইয়ার চোখে ভাবিকে কালারিং করো। রুনা কিছু বলতেছো? না 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 কিছু বলতেছি না। শোনো না, আসার সময় রুনা যা যা খাইতে ভালোবাসে ওগুলো কিন্তু নিয়ে এসো। ঠিক আছে বোন, তুই থাক, আমি তাহলে অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে যাও যাও, তোমার না লেট হয়ে যাচ্ছে, যাও। আচ্ছা তুমি ওকে ভিতরে নিয়ে যাও, আচ্ছা খাবারের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে থাক। আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি যাও। আচ্ছা গেটটা লাগাই দিও। তোমার জামাইরা নিয়ে আসলো না রুনা? ও একটু কাজে ব্যস্ত তো ব্যবসায়, এজন্য আসতে পারে না। আচ্ছা তুমি বসো, আমি তোমাকে চা দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা যান। কিভাবে ভাবিকে ভাইয়ার চোখে কালারিং করব? একটা কাজ করি, আমার জামাইরে ফোন দিই একটা। হ্যালো শোনো, আমি তো ভাইয়ার বাসায় পৌঁছাই গেছি। ভাইয়া অফিসে চলে গেছে। এখন ভাবিকে কিভাবে ভাইয়ার চোখে কালারিং করব? একটা বুদ্ধি দাও তো, ভালো একটা বুদ্ধি দাও। কি ঠিক বলছো, এত সুন্দর একটা বুদ্ধি দিছো। তোমার মাথায় এত বুদ্ধি বলার বাহিরে। এত বুদ্ধি কই থেকে পাও তুমি? আরে হ হ ভাইয়া চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখি, পরে কথা বলবো। কি করা যায়? যা বলছে এটাই করো।
রুনা, এই যে নাও চা। আর কি খাবা বোন বলো? আর তোমার ভাই তো অফিসে গেছে, আসার সময় বাজার নিয়ে আসবে। এখন কি রান্না করবো ওইটা বলো। ভাবি, হ্যাঁ, চায়ে দুধ হয় না, চিনি হয় না, কি চা বানায় আনছেন? কি একটু মজা না? কি বলো তুমি? তুমি তো জানি তুমি দুধ চিনি বেশি কম বাড়াই দিয়েই আনছি। আমি কি আপনার মিথ্যা বলতেছি? বলেন। না, একটু মজা হয় না চা? হইতে পারে, আমি আবার বানাই দিতেছি। ঠিক আর আছে। কি রান্না করবো? কি রান্না করবেন মানে? তুমি কি খাবা? আমি বুঝলাম না ভাবি একটা বিষয়, যে আমি মেহমান মানুষ, আপনাদের বাসায় আসছি, আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন আমি কি খাবো। এটা কোনো কথা বলেন তো? আমার কাছে জিজ্ঞেস করার কি আছে? আপনার বোন আসলে কি আপনি জিজ্ঞেস করেন যে কি রান্না করব? তখন তো মেহমানকে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা তো ভালোই জানেন, তো তখন সেটা রান্না করেন। এখন আমার কাছে জিজ্ঞেস করতে, ও আমি তো আপনার বোন না, আপনার স্বামীর বোন, এই জন্য জিজ্ঞেস করতেছে। আসলে না, তুমি যেরকম ভাবছো এরকম না। আসলে আমার বোন আসলে আমি স্পেশাল ভাবে কোনো কিছুই রান্না করি না, ঘরে যা থাকে সেটা তো আর আমরা দেখি না স্পেশাল ভাবে কিছু রান্না করেন নাকি করেন না। আরেকটা কথা শুনেন ভাবি, ভাইয়ের বোন তো মানে ভাবতেছেন আমার কাছে জিজ্ঞেস করতেছেন, আমি তো আর বলবো না গরুর মাংস রান্না করেন, মুরগির মাংস রান্না করেন, তো এই চিংড়ি মাছ ভুনা করেন, এগুলো তো বলতে পারবো না, কেন ভাইয়ের তো আর লস করতে পারবো না, এই জন্যই জিজ্ঞেস করতে আসছেন। আর যদি সেটা ভাবেন না, ভুল ধারণা, বুঝতে পারছেন? আর শোনেন একটা কথা বলি, আপনি জানেন না কিভাবে আপ্যায়ন করতে হয় মেহমানকে, ওইভাবে রান্না করেন গা, যান। ঠিক আছে, চা কি আবার দিব তোমাকে? হ্যাঁ অবশ্যই চা দিবেন, একটু ভালো করে মনোযোগ দিয়ে বানায়েন। যত সব ন্যাকামি করে আইসে, ভাব দেখায়, মনে হয় কি সে জানে না মেহমানকে কিভাবে আপ্যায়ন করতে হয়। মানে নিজের বোনালে আসলে তখন ভালো মন্দ রান্না করে, খুব বাবারে বাবা 4-5 পদের তরকারি রান্না করে, গরুর মাংস, মুরগির মাংস, তাই চিংড়ি মাছ ভুনা, ইলিশ মাছ ভুনা, বাবারে বাবা খুব ভালোভাবে খাওয়ায়। আর স্বামীর বোন আসছে তো জিজ্ঞেস করতে আসছে যে কি রান্না করব। মানে আমি তো বলতে পারবো না যে মুরগির মাংস রান্না করেন, গরুর মাংস রান্না করেন, এগুলো তো বলতে পারবো না, কারণ আমার ভাইয়ের তো আমি লস করতে পারবো না। খুব চালাক মহিলা, বাবারে বাবা, তোমার থেকে আমিও বেশি চালাক। রুনা, এই রুনা, দেখছো সে মেয়েটা সকালবেলা আসছে, এখন তো না খায় ঘুমাইছে, গোসলটাও করলো না। এই রুনা, এই রুনা, রুনা ওঠো, খাবার খাবে না? দুপুর হয়ে গেছে তো, ওঠো। আপনার জন্য কি একটু ঘুমায় শান্তি পাবো না? একটু ঘুমাইছে এই জায়গায় এসে ডাকাডাকি শুরু করে দিচ্ছেন। চলো খাবার খাইতে চলো। আমি খাবার দাবার খাবো না, আপনি খান গা, যান। তুমি তো না খাইয়া রইছো। শোনেন ভাবি, আপনি খান, আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই। খাইতে খাইতে তো মোটা হয়ে যেতেছেন গা। আইছিলেন তো শুকনা ঘুরি, আমার ভাইয়ের বাসায় আইছেন, এই আমার সংসার আইসে এখন মোটা হয়েছেন। যান, কি বল? আমার বিরক্ত করবেন না, আমার ঘুমাইতে দেন। ওঠো বোন, খাবারটা খাই না। আমার খাবারটা যে আপনি খান গা, তো বিরক্ত করেন না, যান। আচ্ছা, দুপুর পার হয়ে সন্ধ্যা হয়ে যেতেছে, চলো খাবারটা খাও। ওইসে এত মায়া দেখা লাগবো না, জানেন থেকে। আসো, ওঠো। কি আসলো? আমি যত দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারে না কে আসলো। রুনা কি হয়েছে? কি হয়েছে রুনা? লাকিস নিয়ে আসছো কেন? কি আসছে? এত খারাপ দিনও দেখতে হইলো, আল্লাহ কেন আইছিলাম বাইর বাসা, আর দুঃখের সীমানা। কি হয়েছে বলো? ভাইয়া তুমি আইছো, কিল্লি গাইছিলাম, শ্বশুর বাড়ি ভালো আসলাম, মনে করছিলাম বাইর পাশে আইছি, 2 দিন বেড়ামু, ভালো মন্দ খামু। বাবারে বাবা, যে ভাবি সকাল থেকে না খাওয়ায় বয়ে রাখছে, এই পর্যন্ত 1 গ্লাস পানিও দেয় নাই আমারে। কি বলো? তোমাদের কতক্ষণ ধরে ডাকাডাকি করতেছি খাবারের ভাইয়া, জন্য। তুমি জানো না আমার না খেয়ে থাকতে অভ্যেস নাই, আমি না খেয়ে থাকতে পারি না, না খেয়ে থাকলে আমার শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আচ্ছা, পরে আমি খাবারের জন্য ডাকতাছি, ও ঘুম থেকেই উঠতাছে না। বল কি মিথ্যা কথা কয় গো ভাইয়া, আল্লাহ গো আল্লাহ, আমার এ পর্যন্ত একটু খাবারও দেয় নাই। আমি না এটা তোর কাছ থেকে আশা করি। আরে আসব, শোনো, তুমি জানো না আমি কিরকম। এই কি শুনবো? আমার বোন সেই সকালবেলা আসছে, তুই তাকে 1 গ্লাস পানি পর্যন্ত খাওয়াসনি। আমার বাড়িতে খাবারের কি অভাব পড়ছে? আমি ওরে তো খাবার নিয়ে সাহায্য, ওই তো খায় নাই। তুই কথা বলবি না, তুই একটাও কথা বলবি না। আমার ভাবতেও অবাক লাগতেছে যে তুই আমার বউ। আমি না তুই এমন একটা আইসো তুমি, হয়ে আয় পড়ছে তোর দুলাভাই, ঠিকই আছে, আমি থাকবো না এই জায়গায়, জামুগা। তোর বাসায় না খেয়ে থাকতে হয়, থাকবো কি লিগা? আমি তো তোমার কতবার সাধলাম, তুমি তো ঘুমাই আসছিলা। হইছে আর ডং করেন না,
একবারও সাধন নাই খাওয়ানোর লিগা, মিথ্যা কথা কোন কি লিগা? এই কয়দিন ধরে খাও না? আইছি তো আজকে, আবার কয়দিন ধরে খাই না মানে? বাহ। তুমি কি জানো না, ভুলে গেছো? সারাদিনে একবারও খাওয়া হয় না? না, রাইতে কয়টা বাজে? 10টা বাজে, এখন তোর খাওয়ান দেয় নাই আমারে। আমি সাদ্দাছি ভাই, কিন্তু খাইতে চাইতেছে না। বাসি খাবার আছে? বাসি নাই তো, সব তো ফ্রেশ খাবার। এই এক কাম করবা, এনে মাসখানেক রাখবা, রাইখা এই আজকের খাবারগুলি পচাইবা, পচায়া কালকে তারা খাইতে দিবা। কে? বুঝলাম না, তুমি কি পোল্ট্রি বাজগিরি করতেছ আমার লগে? শয়তানের এই বাসায় কি মাতবরি মারাও না? বাড়ি কি তোমার? শোনো, তুমি কি ভাবির সামনে অভিনয় করতেছো? বুদ্ধি কিন্তু তুমিই দিছো আমারে। আমি বুদ্ধি দিছি দিকে তুই হুনবি কি লিগা? তোরে আমি বুদ্ধি শুনতে কইছি? তোর তো আমি বাজায় দেখছি, তুই যে ইন্টারন্যাশনাল শয়তান এটা তো আমি জানি। তো ভাবি কিন্তু শুনতাছ। আমি হুনুক গা, বাবির সামনে তোরে মারা উচিত, বদমাইশ। তুই আরেকজনের বাসায় এসে গেঞ্জাম কেন করস? তুমি তো আমার তো বেশি শয়তান দেখা যাইতেছে। হ্যাঁ, বুদ্ধি তুমি তো। শয়তান, তুই আমার বাড়ি থাকস না? তুই আমার বাড়ি থাকস না? আমি জানি না তুই আমার মার লগে কি কি করছ, আমি তো কইতে পারুম। তো তুই কি মনে করছস তোরা আমি বুদ্ধি দিব এই বাসার মধ্যে এসে তুই ফেস লাগাবি? তুই খাইতে পারস না, তুই যদি না খাইতে পারস তোর শরীরের অবস্থা দেখছস? তুই ডেলি এত বড় বল নিয়ে বসস। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শয়তানের বাচ্চা, তোর যখন বিয়ে করছিল এখন মুখ বেঁকা আসল না, সোজাই আসল। ওই একই খাবার শুরু ভিতরে ঢুকানো ছিল, হইছে, ভালো হইছে। এক বল খাইতি খায় এরপরে উঠে। এই শোনো, আমার ভাবিরা যখন এই বাড়িতে বিয়ে করে আনছে না, তখন আমার ভাবি 19 ছিল। আমার বাবু তো ভালোই। তুই ঝাড়ু আছে? ঝাড়ুটা দে। বুঝলাম না, আপনি আমার বোনের গায়ে হাত কেন দিতেছেন? তোমার বোনের গায়ে কেন হাত দিতেছি তুমি বুঝো না? বাচ্চা দোষ করলে আমার বউ, আর আপনি গায়ে হাত তুলতেছেন আমার বউ। তোমার বউ দোষ করে নাই, তোমার বোন কি জানো? গিরগিটি জিলেবি দেখছো? জিলেবির মতো এরকম পেঁচায়া 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 তার ভিতরে চলে। তোমার থেকে ভালোই আছি। আমার থেকে ভালো আছে? হ্যাঁ, তোমার ভিতরে আরো বেশি প্যাঁচ। আমার ভিতরে বেশি ফ্যাস না? আমার ভিতরে ফ্যাস যদি থাকতো তাহলে তুই আমার সংসার করতে পারতি? পারতি? হ্যাঁ পারতি। তোরে কেডা মইরা দেব? ও মইরা গেল বালা। ওর মতো মাইয়া এই দুনিয়াতে জীবিত থাকা মানে কি জানো? সংসার বাইঙ্গা সুরমার করে তসতস করে। হ্যাঁ, আরে আবার কথা কস, গলার আওয়াজ কেন? তুই অন্যায় করে আবার গলার আওয়াজ উঠাস কেন? হ্যাঁ ভাই, এসব কি বলতেছে? তোমার বোনের বাড়িতে যে আসছিল না, আমার ফোন দিছে, বলতেছে যে আমি এইটা কি করুম কত আমার। পরে আমি একটু বাজাই দিলাম, আমি কইছি যে এটা করো। সি সি সি। ও আল্লাহ রে আল্লাহ, সে সুযোগ পেয়ে গেছে গা, সুযোগ সন্ধানী বদমাইশ। ওরে বাসা আইতে দিবা না। রুনা, তুই এতটা খারাপ? তুই চাস আমাদের সংসারের মতো ঝামেলা হোক? হ্যাঁ, সি, সি। বুদ্ধিরা কিন্তু তোর দুলা দিছে আমার। তুই আর কোনো কথা বলবি না, আসল ক্রিমিনাল তুই। তোর কারণে আমি আমার বউয়ের সাথে কত। তুমি আমার কি দরকার? ঘুমাও না এর লগে? হ্যাঁ, এই বইরে বিশ্বাস করো? বোধ থেকে বিশ্বাস তো করি। যখন আমি আসা দেখছি আমার বোন এখানে বসে কান্নাকাটি করতেছে, তখন আমার মাথা না ঠিক ছিল না। তোমার বোন কান্দে, তোমার বোন রাইতের 12টা 1টা 2টা বাজে ঘুমের থেকে উইটা কান্দে, মানে নাটক নাটক বুঝো? কাইন দেহার পরে কয় কি খাবার না কিনে লাগছে বাইরে থেকে একটা বিরিয়ানি এনে তো আমার পেট ব্যথা। মিথ্যা কথা। ওরে শয়তান, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। ভাই থাক, ওর গায়ে হাত তুলেন না। কই তোর ব্যাগ কো? ঝাড়ুটা নিয়ে আসুন তো আপনাকে। যাও দেখি কি করবো নিয়ে আসুন। আমি জায়গা। এই যে এনে খা, এনে খা, এনে খা। ঝাড়ুটা নিয়ে আসুন। ভালো মানুষ হওয়ার চেষ্টা করিস। রুনা ভাই সব কি বলতেছে? এই শিক্ষা কি আমরা তোদেরকে দিছি? এই শিক্ষা দিছি? আজকে যদি মা বাবা বাসা থাকতো তাহলে তাদের মুখে চুলকানি লাগতো। তোরে রাত এলো, আর মাথা দুটো বাড়ি দাও। না থাক, ছোট মানুষ ভুল করছে, এর জন্য আমিও। আরে তুমি বাড়ি দাও, ওটা দিয়া এই মাইটা না, এই মাথা দিয়ে দিবা। খবরদার বাড়ি দিবেন না। এনা 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 বাড়ি জীবন বাড়ি তোর তোর ময়লা সব এই বাড়ি, এই বাড়ি তুই তারপরে বাড়ি নিতে হবে তোরে। আমার থেকে ভাবির লেগে বেশি দরদ না। তোর ভাইয়ের তো কপাল বলা, তোর মতো বদমাইশ মহিলা বিয়ে করে নাই, ভালো মেয়ে বিয়ে করছে। আর যার কারণে তোর লগে ভালো ব্যবহার করছে। আমি হইলে না কি করতাম জানো? সেটা আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ। কি করতা? হ্যাঁ,
তোমার চিন্তা না আমি ভুল করছি। লাইট এলো হারে হারামি। খাড়া কিছু লইছিস লইছিস নি আবার? সি 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 আমি কি চোর? তোর তো আবার চুরির অভ্যাস আছে। নাউজুবিল্লাহ। সি শোনো, চুরি করলে আমি সব জায়গাতে চুরি করি না, ওই তোমার পকেট থেকে এই মাঝে মধ্যে একটু টাকা পয়সা চুরি করি। আচ্ছা সত্য কথা কেমনে বাইরেছে? আই জামার পকেট থেকে টাকা চুরি করলে কি হয়? জামাইয়ের পকেট থেকে টাকা চুরি করবি কেন? সরো 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 সরো। জামাইয়ের পকেট থেকে কেন টাকা চুরি করস? হ্যাঁ কি করস টাকা? এতটি টাকা থুয়া ধরেন থেকে 1500 এরকম নেই, এছাড়া তো বেশি নেই না। 1500 কামাইছস? কামাইছস? কামাও কার লিগা? আমগো লিগাই তো কামাও, ফাইজলামি করো। তোরা খাওয়াই না? তো কি হইছে? তোরা পড়াই না? চোর সুন্নি চোর চুন্নি আরে চেক করো, না কিছু ওরে চেক করো। কিছুই নেই নাই। ও ও হাঁটার সময় কি করে জানো? এনে 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 কাড়া ও হাঁটতাছ না ঘরের ভিতরে। নাউজুবিল্লাহ। সি 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 একটানা মিথ্যা কথা। ওই শ্বশুর বাড়ি থেকে এটা সেটা মানে তোমার পকেট থেকেই নেই, আর কিছুই নেই না। তোমরা চেক চেক করেন করেন চেক করেন, বিশ্বাস না করলে। ওদিন তুমি বললে তোমার পকেট থেকে 5000 টাকা পাও না, আমার সাথে চিল্লাচিল্লি করলা। হ্যাঁ কোন আমি চুরি করছি? হ্যাঁ কোন দিন হয়েছে এই কাহিনীটা? আমি আইসালাম সেদিন আপনাকে বাসায়। সি শোনেন, একমাত্র আমার স্বামীর পকেট থেকে আমি টাকা চুরি করি, আর কারো পকেট থেকে টাকা চুরি করি না, ওই অভ্যাস আমার নাই। কষ্ট ইবাসে রে, কষ্ট ইবাসে তুমি বসে নিয়ে এসো। এনে কাড়া এনে এনে বয় এনে বয় কষ্ট বাসায় যাই। আছে আপনি তো ভালো একজন। হ্যাঁ হ্যাঁ বলে খুব সাধু, খুব ভালো লোক। বড় কষ্টই লাগবো। একটা কাম করেন, কতটা গরম পানি করে আনেন না, একটা খুচুন গরম করে আনেন, হ্যাঁ আমার পাশে মেরা দেখ। এনে বয় তুই সোফা চালা, তোর শর্ম করে না? কষ্ট মাথা কু খুইলা দেন। থাকবে ভাইয়া কিছু কর না। তোমার বউ দেখছো কি করতেছে? হ্যাঁ বলে ভালো মানুষ। এ বাড়িতে গেলে ঠোঁট এমনি বন্ধ রাখবি। কেস হাট আর লাগবে না। হাট চুরি করতে দেন। হাট এই যে এনে খাড়া এই শুননি, তোর ভাই ভাবির সামনে তোর বেশি অপমান করিনি, তোর সাবধান করে দিতেছি। বাড়ির যায় যদি এই যে হে অভিনয় ব্যাংসা ধরা ডং করা হুট করেই মানে আজগুবি কাহিনী করস, এটি বাদ দিয়ে দিবি, নইলে তো বুঝস এমন বাইরামু তোর বাবার বাড়িতে তোর জাগ হইব না, এটা মাথা গেছে। যা ভালো হয়ে যাস। আপনি থাকেন, খাওয়া দাওয়া করে না আমি থাকতে আসিনি, আর এত মায়া দেখেন না। এটা করো না তো মানে 33,000 বিক্রি করে দিব। আপনি বসছেন। বোর প্রতি বিশ্বাস আসবে না পাড়া। দেখছো? কি দেখছো কি দেখছো? কি আইছো রুমে খালি? বুঝলাম না। পাইছো কি রুতে বান আসছিলি না? এই, তুমি আমার গায়ে হাত কেন তুললা? বুঝলাম না। যাই